আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে বৃহস্পতিবার মাদ্রাসার সাপ্তাহিক সেমিনারের পরে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। এখন আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পরে আমরা শিক্ষকরা মিলে একটু সফরে বের হয়েছি ঘোরার জন্য। তো এটা হলো আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের নাম হাইমচর আল হেরা মডেল মাদ্রাসা। এটা চাঁদপুরের ভিতরে। তো আমরা সকলে যাইতেছি। আর যে দেখতে পাচ্ছেন এখন এই যে এটা হলো আমাদের খেলার মাঠ। বাচ্চারা খেলাধুলা করতেছে সারাদিন পড়ালেখা করার পরে এখন আসরের সময়। আর এই হলো আমাদের মাদ্রাসা। আর এই হলো আমাদের মাদ্রাসা মসজিদ, তিনতলা ভবন। যারা আপনারা এখানে আসবেন অবশ্যই আমাদের পরিবেশ দেখে খুবই মুগ্ধ হয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে এসে দিন শিক্ষার জন্য ভর্তি করতে পারেন। খুবই মনোরম পরিবেশ। Hey guys, assalamu alaikum. Myself Riyasudari and welcome to my another vlog. Guys, আমরা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিওর জন্য শ্যুট করতেছি। জানি না কেমন হয়। আমরা মাদ্রাসার হুজুররা মিলে আজকে একটু আসরের পরে নদীর পার যাওয়ার সিদ্ধান্ত নিছি। তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি। তো হুজুর, আপনার ফিলিংস কেমন? আমরা আজকে যে নদীর পাড়ে যাইতেছি, লাইফে চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তো আপনার মানে কীরকম লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ফিলিংসটা খুবই সুন্দর। আমরা আসর নামাজ শেষ করার পর আমাদের মাদ্রাসার শিক্ষকরা সহ আমরা আজকে আমাদের পার্শ্ববর্তী একটি নদী, যেটা হচ্ছে মেঘনার শাখা, হয়তো আমরা সেখানে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। বিশেষ করে আমাদের চ্যানেলের নতুন ব্লগ ভিডিও সর্বপ্রথম আশা করছি আমরা যদি আমাদের সাথে থাকেন তাহলে ভালো কিছু আপনাদেরকে আমরা উপহার দেব। আমাদের সাথে আছে আমাদের আরেক হুজুর, ফেনীর হুজুর। হুজুর, আপনি কিছু বলেন। কি কইতাম বলেন, শরম পাই কিছু বলেন বলেন। শরম পাইছে মানে আর কি, হুজুর শরম পাইছে। ভালো হয়েছে না? হুজুরে এখনো মানে হবাই হুজুরে পড়াশোনা শেষ করছে, এখন মানে বিয়ের আগুন উঠছে হুজুরের গায়ে। হুজুরে বিয়ে করার জন্য নদী বাড়াতে দিছি, লোক একটা বউ থাকলে আর মানে ফিলিংসটা আরো বাড়াই দিত। আসলে কিন্তু কথাটা আমরা যে যাচ্ছি লোক একটা বউ থাকলে আর ফিলিংসটা আরো ভালো হতো না। আমরা আসলে আমার চ্যানেলে যেহেতু ফার্স্ট ভিডিও, এটা নিয়ে কিছু একটু বলেন, একটু সামান্য কিছু। সবাই ভিডিওর মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, এই আইডিটা ফলো দিয়ে রাখবেন। তারপর সবসময় আমাদের আইডিগুলো আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমার সামনে আর ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে আমরা নদীর পাড়ে চলে আসছি। হুজুর, নতুন এক অভিজ্ঞতা। কথা হচ্ছে এই দেখেন কি সুন্দর সিঁড়ি, লাফ দিয়ে নামি দেখি। আসেন হুজুর, নামেন। এরকম অভিজ্ঞতা আর ফার করে জীবন আস্তে আস্তে। এখন চিন্তা করি একটা নুকা লইয়ের মাঝখানে যাবো, কি কন? তারিখ গেল সালাম সমস্যা হয়তো না, কালকে নুকা দূর মুদারা সইতাইলে সইতাইবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা চলে আসছি মেঘনার মোহনায়। অলরেডি আমরা নদীর তীরে হাঁটছি আর প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্যগুলো অবলোকন করছি। আপনারা দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেলে সূর্যের রক্তিম আভা। সেই রক্তির আভা এবং পড়ন্ত বিকেলের নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমরা চলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, আপনি বলে দিন যে তারা যেন পৃথিবীকে ভ্রমণ করে এবং পৃথিবীর নিদর্শনগুলি দেখে এবং মিথ্যাবাদীদের কিংবা অস্বীকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে যুগে যুগে শাস্তি দিয়েছেন তাদের সেই নিদর্শনগুলো দেখে যেন তারা আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্ব সম্পর্কে জানতে পারে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেঁটে চলছি মেঘনার মোহনায়। আসসালামু আলাইকুম গাইস। আসলে বিষয়টা হচ্ছে আমার এই চ্যানেলটা অনেক আগে ক্রিয়েট করা হয়েছে, কিন্তু কখনো কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আমার এক ভাই এই হুজুর এই ভাই উদ্যোগ নিয়েছে যে চ্যানেলে কিছু একটা ভিডিও করা দরকার, যেহেতু একটু মোটামুটি কিছু আছে। তো নিয়ত করলাম যে তাহলে ব্লগ ভিডিও দিয়ে শুরু করে, যেহেতু সবার সাথে এটা যায়, তাহলে আমরা সেভাবে আস্তে ধীরে শুরু করলাম। তো যদি আপনারা একটু পাশে থাকেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো হুজুর একটু আপনি কিছু বলেন, আপনার উদ্যোগটা হিসাবে আপনি উদ্যোগ নিয়েছেন দেখি আজকে আমরা ভিডিও শুরু করছি। আসলে এই উদ্যোগটা নেওয়ার মূল কারণ হচ্ছে অনেকে তো ব্লগ ভিডিও করে, সেখানে অনেক অশ্লীলতা কিংবা তারা তাদের মতো করেই করে। তো আমরা যেহেতু ধর্মীয় সেক্টরে কাজ করি, তো আমরা চাইবো যে ইনশাল্লাহ আপনাদেরকে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যগুলো দেখার সাথে সাথে সামাজিক এবং বাস্তবিক কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন, বিশেষ করে হুজুরদের জন্য, যিনি আমাদের এই চ্যানেলের মানে প্রধান ওনার জন্য দোয়া করবেন আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, সকলেই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, আপনাদের মতামতগুলো জানাবেন। প্রথম ভিডিও হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটিগুলো আশা করি ধরে দেবেন ইনশাল্লাহ। সামনের দিক থেকে এগুলো সংশোধন করার চেষ্টা করব। তো নদীর পার আসার মজাটাই আসলে আলাদা। কই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নদীর একটা গান আছে না? আসলে সত্যি বলতে প্রিয় দর্শক, এই যে আমরা যারা শহরে থাকি, আসলে আমরা কখনো গ্রামের আবহাওয়া অথবা গ্রামের যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি না। এই আমরা যারা গ্রামে থাকি, আলহামদুলিল্লাহ আমরা যখন শহরে ছিলাম, বিশেষ করে যখন খেদমতের যখন আমরা শহরে ছিলাম, তখন মানে খুব গ্রামের এই দৃশ্যগুলোকে আমরা খুব মিস করতাম। এই নদী, তারপরে এই যে সবুজ শাকপালা গাছ, এগুলো আমরা সবসময় খুব মিস করতাম। তো এখন আপনাদের দোয়ায় একটা ভালো সেক্টরে আছি, এখান থেকে আল্লাহ তাআলার নিদর্শনগুলো আমরা আসলে উপভোগ করতে পারতেছি। এখন যারা শহরে আছেন, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এই গ্রামের দৃশ্যগুলোকে খুব উপভোগ করবেন ইনশাল্লাহ। যে আমরা যারা আসলে শহরে থাকি অথবা কোনো কর্মজীবনে ব্যস্ত থাকি, আসলে গ্রামের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি না। তো এই যে আজকে আসলাম নদীর পার, আল্লাহ তাআলা আনছে। তো এই যে দেখেন কি সুন্দর নদী, এটার নাম কি? মেঘনা নদী। আচ্ছা, যেই হোক, নদীর নামটা কেউ জানলে কমেন্টস করবেন অবশ্যই। তো এই নদীতে আসলাম, তারপরে যে গ্রামের আবহাওয়াগুলা কি সুন্দর আমরা উপভোগ করতেছি। আসলে এগুলা যদি গ্রামে কেউ না আসেন কখনো, তাহলে কখনো এটা করতে পারবেন না, আপনারা ফিল করতে পারবেন না গ্রামের আবহাওয়াটা। আসলে এই যে পানি তো আসলে শহরে, আমরা তো শহর অঞ্চলে যারা থাকি তারা সচরাচর আমরা স্বচ্ছ পানি ব্যবহার করতে পারি না। যারা আমরা গ্রামে থাকি, আল্লাহ তাআলার কি সুন্দর সৃষ্টি, পুরো নদী ভর্তি পানি। আমাদের আল্লাহ তাআলা অনেক সুন্দর, আমাদেরকে উপভোগ করার একটা আমরাও চাই যে আপনারাও আসেন, গ্রামে আসেন। আমাদের এলাকায় অবশ্যই দাওয়াত রইল আপনাদের, গ্রামে আসেন, আইসা দেখেন, উপভোগ করেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা